জানেন তো, অনেক কম বয়সী পেশেন্টরা আমার কাছে আসেন এই প্রবলেম নিয়ে, যে তাদের সকালবেলা ধরুন ওনারা ইউরিন করতে যাচ্ছেন, ইউরিনটা একটু আটকে আটকে যাচ্ছে। এবং এটা অনেক দিন ধরেই হচ্ছে, রোজ দিন হচ্ছে না, অনেক সময় হচ্ছে। কিন্তু তারা খুব চিন্তিত এই ব্যাপার নিয়ে, এবং তারা বেসিক্যালি অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছেন এবং অনেক রকম ওষুধ খেয়েছেন, কিন্তু সামহাও তাদের কিন্তু প্রবলেমটা মেটেনি। কিন্তু একটা সিম্পল আমি যখন একটা কোয়েশ্চেন করেছিলাম, তারা কিন্তু সবাই একই মত অ্যান্সারের প্রতি। এবং যেটা দেখবে যে আপনারও তো সেই সিমিলার প্রবলেম হয়, তাহলে কিন্তু এটা এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ মর্নিং ইরেকশনস এর সময় দেখবেন আমাদের যখন বয়স কম থাকে, যারা আপনারা যারা আছেন তাদের মর্নিং ইরেকশনস খুব কমন। সেটা বয়সকালের সাথে আস্তে আস্তে মর্নিং ইরেকশনসটাও কমতে থাকে উইথ ডিক্রিজ ইন লিবিডো, ডিক্রিজ ইন টেস্টোস্টেরন লেভেলস। যাদের 20 বছর 25 বছর বয়স, তাদের তো টেস্টোস্টেরন লেভেলে তুঙ্গে, এবং তাদের মানে সেক্স ড্রাইভও তুঙ্গে, তাই না? তাই জন্য মর্নিং ইরেকশনস গুলো কিন্তু তুঙ্গে। এবং তাদের মর্নিং ইরেকশনের সময় ঘুমটা হয়তো ভেঙে যায়, এবং তারা ইউরিন করতে জানে ভোরের দিকে, এবং গিয়ে দেখে তারা ইউরিন ইনিশিয়েট করতে অসুবিধা হচ্ছে। সুতরাং ভেরি কমন একটা অ্যানালজি বলছি, মানে বলতে পারেন যে কি বলতে পারেন, একটা আর একটা প্রবলেম খুব কমন আমি দেখেছি আমার পেশেন্টদের মধ্যে। এবং অনেকের আপনারা দেখবেন যে এটা, হ্যাঁ ডাক্তারবাবু যেটা বলেন এটা আমারও প্রবলেম আছে, সেটা হচ্ছে সেক্স করার পর কি ম্যাস্টারবেশন করার পর ভিগারাস যদি আপনি পেনাইন মাসাজ করেন, তারপর ম্যাস্টারবেশন হলো, ইজাকুলেশন হয়ে গেল, সেক্স হলো, ইজাকুলেশন হয়ে গেল, তখন যদি সঙ্গে সঙ্গে আপনি বাথরুমে যান, তখনও কিন্তু ইরেকশনটা একটু পারসিস্ট করছে হয়তো, তখন দেখবেন আপনি ইউরিন করতে গিয়ে কিন্তু জ্বালা করে। সুতরাং এইগুলো কিন্তু নিয়ে বেশি ভাবার দরকার নেই। কারণ অনেকে পেশেন্টে দেখেছি এটা নিয়ে এত ভেবে ভেবে এতটা ওনারা টেনশনে পড়ে যান, গিয়ে ওনারা বেসিক্যালি ডিপ্রেশনে চলে যান। এত অবধি আপনার পেশেন্টরা আমি দেখেছিলাম হয়। অনেক ডাক্তারবাবুকে দেখেন, অনেক ওষুধ খান, অনেক অ্যান্টিবায়োটিক খান, কিন্তু কিছুই লাভ হয় না। অবভিয়াসলি এটা নর্মাল, ইট ইজ নট অ্যাবনর্মাল। সুতরাং এই ছোট ছোট ভিডিও বার্তার দ্বারা আপনাদের কাছে পৌঁছে যাওয়ার আমার একমাত্র লক্ষ্য, যে দেখুন এই প্রবলেমগুলোকে প্রবলেম নেবেন না, এটা বুঝে যান যেটা নর্মাল ব্যাপার। যেমন ম্যাস্টারবেশন করে আপনি ইউরিন করতে যাচ্ছেন, ইউরিনটা জ্বালা করছে, অবভিয়াসলি আপনি হয়তো ভিগারাস রাবিং করেছেন, সেই জন্য মাইক্রোটিয়ার্স হয়েছে। বা আপনার এই যে ব্যাপার যে সকালবেলা আপনার মর্নিং ইরেকশনস হয়েছে, নাইট ফলস হয়েছে, দিয়ে আপনি ইউরিন করতে যাচ্ছেন, ইউরিনটা বেরোচ্ছে না, ও আপনি বলেন ও আমাদের প্রস্টেটের সমস্যা চলে এলো কিনা। সুতরাং এইগুলো খুব সমস্যা মনে হয়, কিন্তু এই ছোট ছোট ভিডিও বার্তা দ্বারা, এই জন্যই আমার আমার বেসিক্যালি আপনাদের কাছে আসা। এই ছোট ছোট ভিডিও বার্তার দ্বারাই আমি বলে দিই না এগুলো নিয়ে কোনো সমস্যা নয়, এগুলো নিয়ে অত চিন্তা করারও ব্যাপার নয়, তাই না? সুতরাং যদি এরকম আরো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমার কমেন্ট করুন, আমি নিশ্চয়ই এরকম আরো ভিডিও তৈরি করবো। কারণ অনেক ভুল ভ্রান্তি আমাদের মাথাতে লেগে থাকে, আর এই নিয়ে আমরা কারোর সাথে সচরাচর ডিসকাস করতে পারি না। সুতরাং নিশ্চয়ই থাকবেন আমার সাথে, জুড়ে থাকবেন, আমি আরো ভিডিও নিয়ে আসবো। আপনারা খালি আমার চ্যানেলটাকে নিশ্চয়ই, যারা অনেকে আমার দেখেন জানেন তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আপনার কাছে বিনীত অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কারণ কি বলুন তো, এতে আমার একটা মোটিভেশন হয়, না লোকজন দেখছে না, আমি হয়তো বুঝতে পারছি না, আপনারা সবাই দেখছেন, আপনারাও চাইছেন ডাক্তারবাবু আরো ভিডিও করুক, কিন্তু সামহাও না আমার হয়তো আর ভিডিওগুলো কেউ লোকে দিচ্ছেই না। এই জন্য আমার এই ভিডিওগুলো করা, এই জন্য আপনাদের কাছে আসা, বিনীত অনুরোধ। এবং যদি আপনি আমাকে দেখাতে চান, দিস ইজ প্রমোশনাল বলতে পারবেন, যদি দেখাতে চান নিশ্চয়ই আমার কলকাতা চেম্বার নাম্বারটা আমি সবসময় শেয়ার করে দিই, নিশ্চয়ই আসবেন। যদি সমস্যা হয় নিশ্চয়ই আমি চেষ্টা করব আমি যতটা পারবো আপনাদের ভালো করার জন্য। নমস্কার, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।